প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের পর্বে থাকছে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 6-এর খ যে অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়ের 5, 6, 7 এবং 8 নম্বর অঙ্ক। তো আমরা এর আগের পর্বে অর্থাৎ আগে আমরা দুইটি পর্ব করেছি। প্রথম পর্বে আমরা এক নং অঙ্কের সমাধান দিয়েছিলাম। তারপরে অর্থাৎ 2 নম্বর পর্বে আমরা দিয়েছিলাম 2, 3, 4 নম্বর প্রশ্নের সমাধান। তো আজকের পর্বে থাকছে 5, 6, 7 এবং 8 নম্বর প্রশ্নের সমাধান। তো তোমরা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আশা করি উপকৃত হবে। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম অঙ্কটি হচ্ছে হিসাব করো। এখন হিসাব বলতে এখানে দেখা যাচ্ছে যে 1 নম্বর অঙ্কে কি বলেছেন যে 7-এর 6 ভাগ 2, অর্থাৎ এটা একটা ভগ্নাংশ এবং এই ভগ্নাংশকে একটা পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে বলা হয়েছে। তার মানে আমরা কি পেলাম যে প্রথম অঙ্কে আমাদেরকে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে বলা হয়েছে। তো ভাগের ক্ষেত্রে ভাগের সাথে একটা গুণের সম্পর্ক রয়েছে। তো এটা হচ্ছে ভগ্নাংশের ভাজ্য এবং এটা হচ্ছে ভাজক। তো ভাজকের জায়গায় যে ভগ্নাংশটি থাকবে সেই ভগ্নাংশের হরকে আমরা লব করব এবং লবকে হর করব। তার আগে আমাদের ভাগ চিহ্নটা চেঞ্জ হয়ে গুণ চিহ্ন হয়ে যাবে। তো আমরা শুরু করি। এখন দেখো এই যে এখানে ভাজ্য যা ছিল তাই আছে, যে 7-এর 6, কিন্তু এই ভাগ চিহ্নটা কি হয়ে গেছে, গুণ চিহ্ন হয়ে গেছে। আর এটা যেহেতু পূর্ণ সংখ্যা এবং পূর্ণ সংখ্যার সবসময় লব হিসেবে গণ্য হয়, তাহলে তার হর কত থাকে, তার হর সবসময় 1। পূর্ণ সংখ্যার হর সবসময় 1। তাহলে যেহেতু এখানে গুণ চিহ্ন দিয়েছি, তাহলে এখানে আমরা লিখতে পারি 2-এর 1, অর্থাৎ এই লবটা হর হিসেবে চলে আসবে এবং 1 হর হিসেবে ছিল তার লবে চলে গেল। তো এবার আমরা কাটাকাটি করব। 2 দ্বারা আমরা 6কে কাটবো। 2 দ্বারা 6কে কাটলে কত হয়, 3 বার যাবে। 3 দুগুণে 6। তাহলে উপরে থাকলো 3 আর নিচে থাকলো 7। তাহলে আমাদের ভাগফল আমরা পেয়ে গেলাম 7-এর 3। আচ্ছা, তারপর 2 নম্বর অঙ্কটা দেখি। 2 নম্বর অঙ্কটাও একই রকম, যে এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে বলা হয়েছে, তাই এটার মতো তোমরা করে নিবে। তারপরেরটা একই রকম। তারপরে 3 নম্বর অঙ্কটি, এই যে এটা একটা ভগ্নাংশ, এটাকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে বলা হয়েছে, একই নিয়ম। তারপরেরটাও একই নিয়ম। আমরা 5 নম্বর অঙ্কে চলে যাই। 5 নম্বর অঙ্কে দেখা যাচ্ছে যে এটি একটি ভগ্নাংশ এবং এখানেও যেটি রয়েছে সেটিও একটি ভগ্নাংশ, অর্থাৎ ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা ভাগ করতে বলা হয়েছে। তো ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কি হবে, আমরা প্রথমে আমাদের প্রথম যে ভগ্নাংশটি আছে সেটা লিখব, তারপরে ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন করে দেব এবং পরের যে ভগ্নাংশটি রয়েছে তার হরকে লব এবং লবকে হর করে দেব। এই যে 5-এর 3 গুণ, এই যে এখানে হর ছিল 7, এখন এইখানে এসে এখানে লব হয়ে যাবে 7 এবং লব ছিল 2, হর হয়ে যাবে 2। এবার আমরা কি করতে পারি, এবার আমরা কাটাকাটি যায় কিনা দেখব। যে 5 দিয়া 3 এবং 7 কাউকে কাটাকাটি যায় না, 2 দ্বারাও যায় না, তাহলে আমরা হর হর গুণ এবং লব লব গুণ করে দেবো। অর্থাৎ উপরের গুলা গুণ এবং নিচের গুলা গুণ করলে কত হয়, উপরের 3 এবং 7 গুণ করলে হয় 3 7 21 এবং 5 দুগুণে 10। এবার যেহেতু এটি একটি অপকৃত ভগ্নাংশ বের হয়েছে, আমরা এই অপকৃত ভগ্নাংশটিকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব, অর্থাৎ 10 দ্বারা 21কে ভাগ করব। তাহলে ভাগফল হবে হচ্ছে 2 এবং 1 অবশিষ্ট থাকবে, তাহলে লব হিসাবে 1 বসবে। তাহলে আমরা লিখতে পারি যে 2 সমস্ত 10-এর 1। এটা গেল 5 নম্বর অঙ্ক, এটাই হচ্ছে আমাদের ভাগফল। এরপরে আমরা চলে যাই 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কটিও দেখতে পাচ্ছি যে ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা ভাগ, এটাও 5 নম্বরের মতো একই নিয়ম, তাই আমরা করলাম না। এই নিয়মে আরও আছে 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11 এবং 12। এগুলা সবগুলো একই নিয়মের, তাই আমরা এগুলা করলাম না, তোমরা বাসায় করে নিবে। এরপরে আমরা 13 নম্বর অঙ্কে চলে যাব। 13 নম্বর অঙ্কে কি বলেছে যে 7 ভাগ 9-এর 5, অর্থাৎ এটি একটি পূর্ণ সংখ্যা। প্রথমে যেটি রয়েছে সেটি একটি পূর্ণ সংখ্যা, এটাকে ভগ্নাংশ দ্বারা ভাগ করতে বলা হয়েছে। আমরা এর আগে যেটা করেছিলাম যে প্রথমে ছিল ভগ্নাংশ এবং পরে পূর্ণ সংখ্যা, এখন এটাতে প্রথমে হচ্ছে পূর্ণ সংখ্যা এবং পরে ভগ্নাংশ। এবার যে আমরা কি করব, 7কে 7-এর জায়গায় রাখবো এবং ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে দেব এবং এই যে ভগ্নাংশটি রয়েছে এটাকে আমরা উল্টে দেব, অর্থাৎ হরকে লব এবং লবকে হর হিসাবে লিখলাম। এবার কি কাটাকাটি যায় কিনা আমরা একটু দেখি। না, কাটাকাটি যাচ্ছে না। তাহলে আমরা কি করব, আমরা উপরেরগুলা গুণ করব, অর্থাৎ লব লব গুণ করব এবং হর হর গুণ করব। তো লব 7 এবং 9 গুণ করলে 7 নং 63 আর নিচে থাকবে 5। এবার আমরা 5 দ্বারা 63কে যদি ভাগ করি তাহলে আমাদের এটা অপকৃত ভগ্নাংশ এবং অপকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে
রূপান্তর করব, 5 দ্বারা 63কে ভাগ করব। তাহলে কত হবে? 5 12 60, অবশিষ্ট থাকবে 3, অর্থাৎ 12 সমস্ত 5-এর 3। এটা হবে আমাদের ভাগফল। এরপর আমরা 14 নম্বর অঙ্কটা একটু দেখি। 14 নম্বর অঙ্কটিতে একই নিয়ম, তাই আমরা এটা করলাম না। তাও পূর্ণ সংখ্যাকে আমরা ভগ্নাংশ দ্বারা ভাগ করব, এটা আমরা করলাম না। তারপর 15 নম্বর অঙ্কটা দেখি। 15 নম্বর অঙ্কে কি বলেছে যে এখানে দেখা যাচ্ছে যে ভাজ্যের এখানেও আছে মিশ্র ভগ্নাংশ এবং ভাজক হিসেবেও আছে মিশ্র ভগ্নাংশ। তাহলে আমাদের কত হয় আমরা একটু দেখি। প্রথমে মিশ্র ভগ্নাংশকে আমরা অপকৃত ভগ্নাংশে রূপান্তর করব। এটা একটা মিশ্র ভগ্নাংশ, এটাকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করলে কি হবে? 4 দুগুণে 8 আর 1-এ 9। এখানেও সেম হবে, 4 দুগুণে 8 আর 1-এ 9। এবার আমরা এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে আমরা উল্টে দেব। ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন করলাম এবং উল্টে দিলাম। দেখা যাচ্ছে যে উপরে ছিল 9, নিচে চলে আসবে 9, আর এখানে নিচে ছিল 4, উপরে চলে যাবে। এবার আমরা কাটাকাটি করব। 4 দ্বারা 4কে কাটবো এবং 9 দ্বারা 9কে কাটবো। কাটাকাটি করলে হবে 1, উপরেও 1 হবে, নিচেও 1 হবে। এখন 1 দ্বারা 1কে গুণ করলে 1 হবে, তাহলে এই যে অঙ্কটা, এটার উত্তর হবে 1, অর্থাৎ এর ভাগফল 1। আমরা 16 নম্বর অঙ্কে চলে যাব। 16 নম্বর অঙ্কে কি বলেছেন যে 11 ভাগ 2 সমস্ত 4-এর 1, অর্থাৎ এটা একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে একটা মিশ্র ভগ্নাংশ দ্বারা ভাগ করতে বলা হয়েছে। তাহলে আমরা পূর্ণ সংখ্যা দ্বারা পূর্ণ সংখ্যাকে মিশ্র ভগ্নাংশ দ্বারা ভাগ করব। তাহলে প্রথমে এটাকে আমরা অপকৃত ভগ্নাংশে রূপান্তরিত করব। অপকৃত ভগ্নাংশে রূপান্তরিত করলে কত হয়? নিচে 4-এর 4 আর 4 দুগুণে 8 আর 1-এ 9। এবার আমরা গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টে দেব। গুণ চিহ্ন দিয়ে উল্টে দিলে কি হয়? এই 9টা নিচে নামবে এবং 4টা উপরে চলে যাবে। এবার যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 11 এবং 4 গুণ করলে 4 11 44 আর নিচে 9-এর 9। এবার যদি আমরা ভাগ করি তাহলে কতবার যাবে? 4 বার, 4 নং 36 আর অবশিষ্ট থাকবে 8, তাই 4 সমস্ত 9-এর 8। আচ্ছা, এই গেল আমাদের 5 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব 6 নম্বর। 6 নম্বর অঙ্কটি একটি প্রশ্নের অঙ্ক। তো প্রশ্নের অঙ্কটি আমরা একটু পরে দেখি। প্রথমে কি বলেছে? 6 সমস্ত 5-এর 2 মিটার তার যদি আমরা 5-এর 4 মিটার করে টুকরা করি তাহলে কত টুকরা হবে? অর্থাৎ সম্পূর্ণ তারটা হচ্ছে 6 সমস্ত 5-এর 2। এটাকে আমরা টুকরা টুকরা করব। প্রত্যেক টুকরার পরিমাপ হচ্ছে 5-এর 4 মিটার। তাহলে কত মিটার আমরা কতটি টুকরা আমরা করতে পারবো সেটা আমাদের বের করতে হবে। তাহলে টুকরার সংখ্যা কত হবে? যদি আমরা লিখি যে সমাধানে চলে যাই, আমরা লিখি যে 6 সমস্ত 5-এর 2 মিটার তার যদি আমরা 5-এর 4 মিটার করে টুকরা করি তাহলে টুকরা সংখ্যা হবে, তাহলে এইটাকে আমরা এটা দ্বারা ভাগ করব, অর্থাৎ 6 সমস্ত 5-এর 2কে আমরা 5-এর 4 দ্বারা ভাগ করলে টুকরা সংখ্যা বের হয়ে আসবে, আমরা ভাগ করব। এখন এখানে যেহেতু এটা মিশ্র ভগ্নাংশ, এটাকে আমরা পরের লাইনে আমরা অপকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে কত হবে? অপকৃত ভগ্নাংশে রূপান্তর করলে 5 এবং 6 গুণ করলে 5 6 30 আর যদি 2 যোগ করি 32, অর্থাৎ 5-এর 32 ভাগ 5-এর 4। এবার আমরা এই যে ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিয়ে আমরা উল্টে দেব পরের ভগ্নাংশটিকে। তাহলে কত হবে? নিচে হবে 4, উপরে হবে 5। আমরা তাই করলাম যে নিচে হল গুণ চিহ্ন দিয়ে যে আমরা উপরে 4 ছিল, 4টাকে আমরা নিচে লিখলাম এবং নিচে 5 ছিল সেটাকে আমরা উপরে লিখলাম। এবার যদি আমরা কাটাকাটি করি, 5কে যদি আমরা এই 5 দ্বারা কাটি তাহলে একবার হবে, আর 4 দিয়ে যদি আমরা 32কে কাটি তাহলে 4 8 32। কাটাকাটি করলাম 5কে 5 দ্বারা এবং 4কে 32 দ্বারা, 32কে 4 দ্বারা কাটাকাটি করলে কত হবে? 8 হবে। এবার 8 এবং 1 গুণ করলে কত হয়? 8 একে 8, 8টি। তাহলে টুকরো হবে কয়টি? 8টি। তাহলে উত্তর 8টি, উত্তর 8 টুকরো হবে। আচ্ছা, এরপর আমরা 7 নম্বর অঙ্কে চলে যাই। 7 নম্বর অঙ্কে কি বলেছেন যে 7-এর 9 বর্গমিটার একটি দেয়াল রঙিন করতে 4-এর 3 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে? অর্থাৎ সম্পূর্ণ দেয়ালটি হচ্ছে এই যে 7-এর 9 বর্গমিটার। এটাকে রঙিন করতে মোট আমাদের রং লাগে হচ্ছে 4-এর 3 ডেসিলিটার। আমাদেরকে বলেছে যে 1 ডেসিলিটার রং দিয়ে কতটুকু দেয়াল রঙিন করা যাবে, অর্থাৎ কত বর্গমিটার বের করতে বলছে। যেটা বের করতে বলে আমরা এটা সাজানোর ক্ষেত্রে সেটা পরে লিখব। তাহলে আগে লিখব কি? আমাদের এখানে বর্গমিটার এবং ডেসিলিটার দুইটা দেওয়া আছে, দুইটা জিনিস দেওয়া আছে। এখন যেটা বের করতে বলে আমরা সেটা পরে লিখব সাজানোর ক্ষেত্রে। তো যেহেতু বর্গমিটার বের করতে বলছে তাহলে বর্গমিটারটা আমরা পরে লিখব।
তাহলে আগে লিখব কি 4 ডেসিলিটার, সরি 4 সমস্ত 4-এর 3 ডেসিলিটার। তাহলে 4-এর 3 ডেসিলিটার রং লাগে এত বর্গমিটার রঙিন করতে। আমরা সেই জিনিসটা আগে লিখলাম, যে সমাধানে লিখি যে 4 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় 7-9 বর্গমিটার। এবার আমরা 1 ডেসিলিটার দ্বারা কত বর্গমিটার রঙিন করা যায় সেটা বের করব। কিভাবে বের করব? আমরা ভাগ করে বের করব। যদি আমরা 1-এর পরিমাণ দেওয়া থাকে, তার অন্য জিনিসের বা অন্য ভগ্নাংশের মান বের করতে বলে তখন গুণ করে বের করতে হয়। আর যখন অন্য ভগ্নাংশের মান দেওয়া থাকে কিন্তু একের মান বের করতে বলে তখন সেটা ভাগ করে বের করতে হয়। যেহেতু এখানে 1-এর মান বের করতে বলেছে, তাই এখানে ভাগ করে বের করতে হবে। তা আমরা ভাগ করি, যে আমরা এরপরের লাইন কি লিখতে পারি, যে 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় এত ভাগ এত। সুতরাং 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় এত ভাগ এত। এবার আমরা এটাকে কি করব, আমরা এটাকে গুণ চিহ্ন দিয়ে এর পরবর্তী মানে পরের ভগ্নাংশটিকে আমরা উল্টে দেব। তাহলে 9-এর 7-এর 9 গুণ এই ভগ্নাংশটিকে আমরা উল্টে দেব 4-এর 3, অর্থাৎ নিচে 4 ছিল সেটা উপরে চলে যাবে এবং 3 উপরে ছিল সেটা নিচে চলে যাবে। এবার কাটাকাটি যায় কিনা আমরা একটু দেখি। 3 দ্বারা 9কে কাটাকাটি করা যায়। 3 দ্বারা 9কে কাটলে কত হবে? 3 3-এ 9, অর্থাৎ 3 গুণ 3 তাহলে হবে 9। 3 বার গেল। এবার আমরা কি করব? এবার আমরা লব এবং লব গুণ করব। 3 এবং 4 গুণ করলে 3 4 12, আর 7 এখানে শুধু 7ই আছে, তাহলে নিচে 7 হবে, উপরে হবে 12, নিচে 7 বর্গমিটার। এখন এটা যেহেতু অপকৃত ভগ্নাংশ, তাই আমাদের এটাকে কি করতে হবে? মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে, অর্থাৎ 7কে 12 দ্বারা ভাগ 12কে 7 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কত হয়? 1 সমস্ত 7-এর 5 বর্গমিটার। তাহলে আমরা কি বলতে পারি, যে 1 ডেসিলিটার রং দ্বারা 1 সমস্ত 7-এর 5 বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে। উত্তর আমরা এটা লিখতে পারি, যে উত্তর এত বর্গমিটার। আচ্ছা, এরপরে আমরা 8 নম্বর অঙ্কে চলে যাব। 8 নম্বর অঙ্কে কি বলেছে, যে 5 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন 2 সমস্ত 7-এর 6 কেজি। 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে? আমাদের এই যে 5 মিটার যে দৈর্ঘ্যের যে ধাতব নলটি, এটার মোট ওজন হচ্ছে 2 সমস্ত 7-এর 5। এটা হলো এই 5 মিটারের ওজন। তাহলে 1 কেজি ওজনের নল পেতে আমাদের দরকার হচ্ছে 1 কেজি ওজন। তাহলে তার দৈর্ঘ্য কত হবে? কি বের করতে বলছে? কত মিটার? মিটার বের করতে বলেছি। তাহলে আমি আগেই বলেছি এখানে 2টা অপশন দেওয়া আছে, একটা মিটার একটা কেজি। যেটা বের করতে বলে সেটা সবসময় পরে লিখব। তাহলে আগে কি লিখব? কেজিটা আমরা আগে লিখব, যেহেতু কেজিটা এখানে বের করতে বলে নাই, তাই কেজিটা আগে লিখব। তাহলে কি লিখব? এত কেজি ওজনের ধাতব নলের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। আমরা এটা লিখব, এত কেজি ওজনের ধাতব নলের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। তাহলে সুতরাং 1 কেজি ওজনের ধাতব নলের দৈর্ঘ্য কত? তাহলে সেটা আমরা ভাগ করে বের করব। কাকে কত দ্বারা ভাগ করব? আমরা এই মোট যে দৈর্ঘ্যের ধাতব নলটি আছে সেটাকে আমরা এই কেজি তার ওজন দ্বারা ভাগ করব। ভাগ করলে আমাদের 1 কেজিটা বের হয়ে যাবে। আমি আগেই বলেছি, যখন অন্য ভগ্নাংশের মান দেওয়া থাকে সেখান থেকে যদি আমাদের 1-এর মান বের করতে বলে তখন সেক্ষেত্রে ভাগ করে বের করতে হয়। তাহলে আমরা সমাধানে চলে যাব। সমাধানে গেলে কি হবে, যে এত কেজি ধাতব নলের ওজন 5 মিটার, 2 সমস্ত 7-এর, এই যে 2 সমস্ত 7-এর 6 কেজি ধাতব নলের ওজন 5 মিটার। তাহলে সুতরাং 1 কেজি ধাতব নলের ওজন, তাহলে ভাগ করে আমরা বের করব 5 ভাগ 2 সমস্ত 7-এর 6। এবার আমরা যেহেতু এটি কি আছে, এটি একটি অপকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে আমরা অপকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে অপকৃত ভগ্নাংশ কীভাবে রূপান্তর করব? আমরা 7 দ্বারা 2কে গুণ করব, তাহলে কত হয়? 7 দুগুণে 14, আর 6 হচ্ছে যোগ করব। 14 আর 6 যোগ করলে হবে 20। তাহলে এখানে হবে 20-এর 7-এর 20। তাহলে আমরা এটা লিখি, যে 5 ভাগ 7-এর 20 মিটার। এরপরে আমরা এখানে যেহেতু ভাগ চিহ্ন আছে, এটাকে আমরা গুণ লিখে তারপরে আমরা কি করব, এটা উল্টে দেব, অর্থাৎ নিচে লিখব 20 এবং উপরে লিখব 7। তাহলে লিখলে কত হয় দেখি, এই যে 5 গুণ 20-এর 7। আচ্ছা, এরপর আমরা কি করব? এরপরে আমরা কাটাকাটি করব। 5 দ্বারা আমরা 20কে কাটবো। 5 দ্বারা 20কে কতবার যায়? 4 বার যাবে। 4 5 20। এখন দেখা যাচ্ছে যে নিচে থাকে 4 এবং উপরে থাকে 7।
সেটা আমরা লিখব 4-এর 7 মিটার। এখন দেখা যাচ্ছে যে এটা অপকৃত ভগ্নাংশ, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। 4 7-এর মধ্যে যা হচ্ছে একবার থাকে হচ্ছে অবশিষ্ট থাকে 3, তাহলে আমরা লিখতে পারি যে 1 সমস্ত 4-এর 3, 1 সমস্ত 4-এর 3 মিটার। এটা হচ্ছে যে 1 কেজি ওজনের যে নল, সেই নলের দৈর্ঘ্য হচ্ছে 1 সমস্ত 4-এর 3 মিটার। আচ্ছা, আমাদের এইটাই হচ্ছে অ্যান্সার। আমরা উত্তর লিখলাম যে 1 সমস্ত 4-এর 3 মিটার। আজকের পর্বে আমাদের ভিডিও এ পর্যন্তই। এরপরের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।